অনেক কোটিপতি আছেন, অনেক বড় বড় মানে শিল্পপতি আছেন, কারো কি এই ধরনের সাহস হয়েছে যে 10 লাখ টাকা মাত্র 48 ঘন্টায় কাউকে ডোনেট করা? আপনাদের তো মাথায় একটাই টেন্ডেন্সি কাজ করছে, আমি ভিউ ব্যবসা করব। তাহলে আপনি থরসব বিলালের পাশে গিয়ে দাঁড়ান। থরসব বিলালে যে বইটা 1,000 টাকা বিক্রি করছে, আপনিও সেই 1,000 টাকা দিয়ে বইটা কিনে আপনিও সেই জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ নেন। জানেন যে বর্তমান সময়ে আলোচিত, সমালোচিত এবং একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, থরসব বিল্লালকে নিয়ে কথা হচ্ছে। তো থরসব বিল্লালকে নিয়ে কথা হচ্ছে মূলত বেশ কয়েকটা কারণ আছে। আমি সবগুলো কারণ হয়তো মানে বিশদ আকারে ব্যাখ্যা করব না, আমি কিছু কিছু কারণ আপনাদেরকে বলছি। কিছু সাফরি ক্রিয়েটর আছে যারা থরসব বিল্লালকে নিয়ে আলোচনা করে, সমালোচনা করে। তো তাদের অন্যতম কারণ হলো যে এটার মানে থরসব বিল্লালকে নিয়ে কথা বললে বা আলোচনা করলে বা সমালোচনা করলে ভিউ আসে, কিন্তু যারা সমালোচনা করছে থরসব বিল্লালকে নিয়ে, তারা কিন্তু প্রধান একটা কারণেই সমালোচনা করছে। তার পিছনে কারণটা হলো আপনার আমাদের বর্তমান সমাজের ভিতরে একটা বিষয় ঢুকে গেছে, বা বর্তমান যারা সোশ্যাল মিডিয়ায় আছেন বা সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করছেন তাদের ভিতরে একটা বিষয় ঢুকে গেছে, সেটা হলো যে থরসব বিল্লালকে নিয়ে যদি আমি কথা বলি, তার আলোচনার চাইতে যদি সমালোচনা বেশি করি তাহলে আমার ভিউ বেশি হবে, আমার কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে কিন্তু ওই সব সাফরি ক্রিয়েটরগুলো আপনার বিল্লালকে নিয়ে সমালোচনা করছে, প্রথম কারণ। আবার আরেকটা শ্রেণীর লোক সমালোচনা করছে, তারা হলো যে তারাও সোশ্যাল মিডিয়াতে কাজ করছে এবং জনপ্রিয়। তো তাদের মাথা ব্যথা হলো যে আমরা তো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, ভালো টাকা ইনকাম করতেছি, ভালো জায়গায় অবস্থান করতেছি, সো এখন থরসব বিল্লালে আমাদের জায়গায় এসে সে লাখ লাখ টাকা মানুষকে ডোনেট করতেছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমরা কি করতেছি? আমরা তো আমাদের নিজের পুঁজি তৈরি করতেছি, আমরা আমাদের নিজের জন্য কাজ করতেছি। সো আমাদেরকে কোনো এক সময় মানুষ আঙুল তুলে কথা বলবে যে তোদেরকে থরসব বিড়ালের কাছে শেখা উচিত। তো এই সব প্রেক্ষাপটের কারণে কিন্তু অনেকেই তার পিছনে লেগেছে যে থরসব বিড়ালকে কীভাবে সমালোচনা করে তাকে ডিমোটিভেট করা যায়। থরসব বিড়াল যদি এখান থেকে ডিমোটিভেট হয়ে কাজ করা বন্ধ করে দেয়, সে যদি এই ব্যবসা ছেড়ে দেয় বা এই কাজগুলো ছেড়ে দেয়, তাহলে নেক্সট টাইমে সমাজের লোকজন বা আমাদের সমাজে যারা আছেন মূলত আমাদেরকে নিয়ে কোনো কথা বলবে না, আলোচনা করবে না, বা আমাদের উপর আঙ্গুল তুলে কথা বলবে না। তো এই কারণেই কিন্তু থরসব বিল্লালকে নিয়ে আপনার মানুষের সমালোচনা করে যেন থরসব বিল্লাল এই কাজগুলোকে বন্ধ করে দেয়, যেন আমাদের উপরে কোনো প্রকার কথা না আসে বা আমাদের উপরে কোনো প্রকার আঙুল তুলে না কথা বলতে পারে। কারণ থরসব বিল্লাল যে জায়গায় কাজ করতেছে আমিও সেই জায়গায় কাজ করতেছি, থরসব বিল্লাল যে টাকা ইনকাম করতেছে আমিও কিন্তু সেই টাকা ইনকাম করতেছি, হয়তো বা এদিক সেদিক হতে পারে, কম বেশি হতে পারে। বাট থরসব বিল্লাল এসে যে কাজগুলো করছে, এই কাজগুলো করার পিছনে মূলত এই বেশ কিছু কারণ রয়েছে, এবং প্রধান কারণটা হলো গিয়া যে ভিউ ব্যবসা। অনেকে থরসব বিল্লালকে ব্যবহার করে বা থরসব বিল্লালের বদনাম করে, তাকে সমালোচিত করে, তার যে ছোটো ছোটো ভুলগুলো আছে সেগুলো নিয়ে কথা বলে আলোচনা সৃষ্টি করা, সমালোচনা সৃষ্টি করা, তাতে আমার ভিউ আসবে ভালো, আমার ইনকাম হবে ভালো, এই সব কারণে আমার ফেমাস, আমার ফেস ভ্যালু হবে, এই সব কারণে এক শ্রেণীর মানুষ কথা বলছে। দ্বিতীয়ত আপনার ওই যে আরেক শ্রেণীর মানুষ আছে যারা হলো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, ভালো জায়গায় অবস্থান করছে এবং ভালো টাকা ইনকাম করতেছে, তাদের নিজের পুঁজি করতেছে, নিজের জন্য কাজ করতেছে। বাট থরসব বিল্লাল কিন্তু সে কাজটা করছে না, সে যাই ইনকাম করতেছে সে কিন্তু সবটাই অসহায় হতদরিদ্র মানুষের পাশে মানে ডোনেট করতেছে। আর এখানে আরও একটা কাজ করে মানুষ, সেটা হলো যেটা নিয়ে সমালোচনা করে থরসব বিল্লালের, সেটা হলো থরসব বিল্লালের একটা বই বের হয়েছিল, বের করছিল, সেই বইয়ের মূল্য দেওয়া হয়েছিল 1,000 টাকা বা সামথিং। সো ওই বইয়ের মূল্য 1,000 টাকা হবে না, সেটা থরসব বিল্লাল নিজেও জানে, এবং সেই বইটা অনেকেই বলছে যে এটা আপনার গুগল রিসার্চ করে এআই দিয়ে বিভিন্নভাবে সে ক্রিয়েট করছে। বাট সে যেটাই করুক, সে কিন্তু বই বিক্রির শুরুতে একটা কথা বলে রেখেছে, সেটা হলো যে থরসব বিল্লাল যে বইটা বিক্রি করছে সেই বইটার মূল্য 1,000 টাকা, এবং সে এই টাকাটা, যে টাকাটা বই বিক্রি করে পাবে, সেটা কিন্তু সম্পূর্ণটা সে গরিব এবং অসহায় মানুষের মাঝে ডোনেট করবে। তো এই যে ডোনেট করাটা, সেটা কিন্তু সে একটা উদ্দেশ্যে সে কিন্তু বইয়ের মূল্যটা বৃদ্ধি করেছে, সে কিন্তু তার নিজের উদ্দেশ্যে বা নিজে চলার জন্য সে কিন্তু বইয়ের মূল্যটা মানে করে নাই, বৃদ্ধি করে নাই। সে কিন্তু গরিব অসহায় মানুষকে যেন বেশি পরিমাণে সাহায্য করা যায়, তার বই, সে যেহেতু জনপ্রিয় একজন পার্সন, তার বইও অনেকেই কিনবে, তার যারা ফ্যান ফলোয়ার আছেন তার বইও অনেকেই কিনবেন। তো ওই সব চিন্তা করে কিন্তু যে আমি বইটা বিক্রি করব, বাট জনকল্যাণে, আমার নিজের স্বার্থে না, সে স্বার্থ বিক্রি করতে চাইছে, যাই করতে চাইছে, সে কিন্তু নিজের উদ্দেশ্যে না, নিজের স্বার্থে না, সে কিন্তু মানুষের স্বার্থেই এগুলো বেশি দামে বিক্রি করতে চাইছে। বাট এইগুলো নিয়ে অনেকেই আলোচনা করছে, এগুলো নিয়ে অনেকে সমালোচনা করছে।
তবে এগুলো নিয়ে সমালোচনা না করে থটস অফ বিলালের যে গুণগুলো আছে আপনারা সেগুলো নিয়ে আলোচনা করেন। আপনারা যদি সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেখানেও ভিউ আসবে। আপনাদের থটস অফ বিলালের যে গুণগত মানগুলো আছে বা তার যে কাজগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, সেগুলো নিয়ে যদি আপনি ভালো মানের মানে কন্টেন্ট বানাতে পারেন, আপনার ভালো মানের যদি কথা বলতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখানেও ভিউ পাবেন। আপনি যে ভিউ পাবেন না তা না, হয়তোবা আপনার একটা কথাই আছে না যে আপনার ভালো কাজ করতে গেলে আপনার পরিশ্রমটা বেশি। ভালো কাজ যখন আপনি করবেন তখন আপনার কিন্তু পরিশ্রম বেশি হবে, আর যখনই আপনি খারাপ কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার পরিশ্রমটা অল্প, মানে অল্প যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি সেটাতে অনেক ভালো একটা বেনিফিট পাবেন। ঠিক আছে? তবে আপনারা যদি ভালো কাজ করেন, ভালো কাজ করেও কিন্তু আপনি ভিউ পেতে পারেন। যেমন আপনার থটস অফ বিলাল বর্তমানে যে কাজগুলো করছে সেগুলো হলো আপনার একজন বাচ্চা কন্টেন্ট ক্রিয়েটর সাইমন নাম মেবি। তো সাইমনকে সে 48 ঘন্টা না 47 ঘন্টায় প্রায় 15 লাখ টাকা ডোনেট করেছে। এটা ভাই বর্তমান সমাজে তো আমাদের অনেকেই আছেন, অনেক কোটিপতি আছেন, অনেক বড় বড় মানে শিল্পপতি আছেন, কারো কি এই ধরনের সাহস হয়েছে যে 10 লাখ টাকা মাত্র 48 ঘন্টায় কাউকে ডোনেট করা? অনেকেই তো কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমাদের বাংলাদেশে, অনেক সাফরি কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছেন। কেউ কি এই ধরনের সাহস করতে পেরেছে? আপনারা থটস অফ বিলালের এই সাহসটাকে আপনারা এপ্রিসিয়েট করে, আপনারা এই থটস অফ বিলালের এই সাহসটাকে আপনারা গ্রহণ করে তার পাশে দাঁড়ান, তাকে আপনার সাপোর্ট করেন। দেন আপনি তার কাছ থেকে আপনি তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন, তার এখানে যান, আপনি তাকে নিয়ে তাকে মানে ফোকাস করে আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনি তো সেখানে ভিউ পাচ্ছেন। যেমন ধরেন থটস অফ বিলালের আশেপাশে যারা কাজ করতেছে তারাও কিন্তু আপনার ভিউ পাচ্ছে, ভালো ভিউ পাচ্ছে। কাউকে নিয়ে আলোচনা না করে, সমালোচনা না করে আপনি, সে যদি ভালো কাজ করে আপনি তাহলে তার পাশে দিয়ে গিয়ে দাঁড়ান। আপনিও যদি থটস অফ বিলালে যে বইটা 1000 টাকা বিক্রি করছে, আপনিও সেই 1000 টাকা দিয়ে বইটা কিনে আপনিও সেই জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ নেন। বাট সমালোচনা না করে আপনি সেই জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ নেন, যেন আপনিও সেখান থেকে ভিউ পেতে পারেন। আপনাদের তো মাথায় একটাই টেন্ডেন্সি কাজ করছে, আমি ভিউ ব্যবসা করব। তাহলে আপনি থটস অফ বিলালের পাশে গিয়ে দাঁড়ান, পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার সেখান থেকে বই কিনেন এবং জনকল্যাণমূলক কাজে আপনি সাহায্য করেন। ধন্যবাদ সবাইকে।